ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭ জেলায় অভিযান চালিয়ে ২৮০টি অবৈধ ধর্মীয় স্থাপনার ধ্বংস করা হয়েছে। রাজ্য প্রশাসন থেকে দেয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধিরনগর, বলরামপুর, শ্রাবন্তী, বাহারাইশ, লখিমপুর খেরি এবং পিলভিট। এই জেলাগুলো ভারত-নেপাল সীমান্তের নিকটবর্তী। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২৫০টি মাদ্রাসা, ৩০০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ মাঠ। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। গত ২২ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এ ঘটনার কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্টার্স ফ্রন্ট নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ। ভারতের কেন্দ্র ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারের অসীম বিজিবি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণেই এই ধর্মীয় স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।